ওয়াও নাইস। এই যে লেবুগুলা, এই কয়েকটা মরিচ তুললাম, এগুলো কিন্তু একদম ফ্রেশ মরিচ। হ্যাঁ, গ্রাম বাংলার বর্ষাকালের দৃশ্য বেশ চমৎকার। কিন্তু দেখেন এখন হচ্ছে আমি যাচ্ছি জমিতে কিছু সবজি আনবো, কাঁচা মরিচ আনবো। 2 দিন যাবত বৃষ্টি, আসার পর থেকে বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে বুড়োর সিজন শেষ হয়ে গেছে মূলত, যে কারণে জমিতে তেমন ফসল বলতে ধান বাদে যে ফসলগুলো থাকে সেগুলো আছে আর কি। এই জমিতে হচ্ছে পাট চাষ করা হয়েছে, যেটাকে আমরা নাইল্লা বলি আর কি, গ্রাম বাংলার ভাষায় নাইল্লা বলি। আমি এখন ভাবতেছি যে গ্রামে যে ভিডিওগুলো করব সেগুলা গ্রামের ভাষা দিয়েই করার চেষ্টা করব, যদিও ভিডিও চালু করলে আর গ্রামের ভাষা আসতে চায় না। সো এটা হচ্ছে আমাদের লেবু বাগান। এই বাগানের ভিডিও তো দেখছিনি। বাগানে আমাদের বর্তমানে কি কি আছে আমি একটু দেখাই। দেখেন ডাঁটা শাক আছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু লেবু আছে। মাশাল্লাহ, ছোট গাছ কিন্তু ছোট, চমৎকার সুন্দর 2টা পেঁপে ধরছে দেখেন। ওয়াও নাইস। এই যে দেখেন আরো হচ্ছে, গাছ কিন্তু ছোট। আসলে এই জিনিসগুলো দেখলে মনটা ভরে যায়। দেখেন আমি আমাদের লেবু বাগানের একটা তথ্য আপনাদেরকে দেই। এই যে লেবু, এই যে লেবুগুলা, এই লেবুটা মূলত আমি তুলবো। এই লেবুর একটা তথ্য দিব আপনাদেরকে। এই যে দেখেন লেবু, আমাদের বাগানের একটা লেবু। এই লেবুর ঘ্রাণ এত পরিমাণ, এটা বলার বাহিরে। এই লেবুটা তোলার পরে একটা ঘ্রাণ ছড়ায়, এবং লেবুটা যখন আপনি বাসায় নিয়ে কাটবেন, কাটার পরে আপনার রুম লেবুর ঘ্রাণে একদম মগ্ন হয়ে যাবে। এবং এই লেবুর আরেকটা বিশেষত্ব আছে, এই লেবুর যে বাকল, হ্যাঁ বাল্হা যেটাকে আমরা বলি, খাস বাংলায় যেটা বলি আর কি, এই বাল্হা একদম নারিকেলের মতো খাইতে। নারিকেল চাবায় এখানে যেরকম লাগে না, এই লেবুর বাহল আপনি যখন বাদ দিয়ে খাবেন ঠিক তেমনই লাগবে, কোনো ব্যতিক্রম নাই। কারণ একটুও তিতা না। এছাড়া এইটা যখন মুড়ির মধ্যে কেটে দেওয়া হয় চমৎকার ঘ্রাণ ছড়ায়। বাট আমি পার্সোনালি লেবু খাইলে লেবুর বাকল কিন্তু আমার অনেক পছন্দ। এটাই মূলত তথ্য। এই লেবুর জাতটা আসলে খুবই ভালো। আমাদের যখন আগে একটা লেবুর বাগান ছিল, সেই বাগানে মাত্র একটা গাছ ছিল। সেই একটা গাছ থেকে মূলত এইবার যে বাগানটা করছি লেবুর, এই বাগানটা সম্পূর্ণ এই একটা গাছ থেকে প্রত্যেকটা চারা তৈরি করছি। যে লেবু বাগটা, এটার মধ্যে সবগুলো চারা একদম এই গাছের চারা। এই চারাটা আমি আশা করি বিক্রি করব কিছুদিন পরে। গাছগুলো যখন আরো সুন্দর হবে, সুস্থ সবল হয়ে উঠবে, তখন চারা তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি মূলত সকাল সকাল জমিতে আসছি মরিচ নেওয়ার জন্য। এই যে দেখেন আমার হাতে মরিচ। তো মরিচগুলো নিয়ে গেলে এখন মূলত ডাল রান্না করবে, ডালের মধ্যে দিবে। আম্মা বলতেছে জমি থেকে কয়েকটা মরিচ নিয়ে আই, বাসার মধ্যে মরিচ নাই। তো এই কয়েকটা মরিচ তুললাম। আর বেশি মরিচ মূলত জমিতে নাই, 2-1টা গাছই লাগানো মূলত নিজেরা খাবারের জন্য। এই কয়েকটা মরিচ তুললাম, এগুলো কিন্তু একদম ফ্রেশ মরিচ। হ্যাঁ, মাত্র আমি তুললাম আর কি, জাস্ট মোবাইল স্ট্যান্ড আনি নাই তো তোলার ভিডিওটা দেখাইতে পারি নাই। মরিচ গাছের ভিতরে মূলত অনেকগুলা যে গাছ সেগুলো হয়ে আছে। এই যে মরিচ গাছ। তো এখন হচ্ছে লেবু বাগান থেকে চলে যাচ্ছি। সকাল সকাল আসছিলাম মূলত কয়েকটা মরিচ নিতে, আর হচ্ছে 2-1টা লেবু নিব। আর মূলত হচ্ছে জমিটা দেখার উদ্দেশ্য হচ্ছে মূল কথা। তো কিছু লেবু লইলাম আর মরিচ নিলাম। এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি।